5,000 টাকা খাই ফেলছে আমার বাইকটা। দেন বলতে গেলে 5,000 টাকা একদম আমার মানে একদম সোনা খেয়ে গেলাম। এত টাকা লস চাবি করে রাখছি। আর বিশেষ করে বলতে গেলে বাইক যদি ভালো না থাকে আসলে ভালোই লাগে না, এটা হচ্ছে কাহিনী। এখানকার ফুটেজ দেখতেছি যে এখানে আসবার বলে আশা হচ্ছে না। এখানে একটা নৌকা থাকে, মানে অল টাইম একটা নৌকা থাকতো। দেন নৌকাটা যদি পাইতাম গাইস অনেক ভালো হইতো। তবে এই গ্লাসটা পড়ার পর আমাকে নিজেকে অন্ধ অন্ধ মনে হয়। আর ওয়াদারটা আমার কাছে অনেক জোস লাগতেছে। বাইক একদম ফ্রেশ করে ফেলছি। বিশেষ করে গাড়ির কন্ডিশনটা এখন অনেক কিছু কাজ বাকি হয়ে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু আপনার চেঞ্জ করা লাগবে। বিশেষ করে গাড়ির চেন আপনার, তারপর হচ্ছে যে অনেক জায়গায় এক্সপ্রেস পেলাই দিচ্ছে আমার ফ্রেন্ডরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবার কেমন? সবাই অনেক বেশি ভালো আছেন গাইস, এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আবরান চাদরি ইন ওয়াচিং আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। দেন গাইস অনেকদিন পর ব্লগ করতেছি, দেন নিজের অনেক ভালো লাগতেছে। আর আমার কিছুদিন আগে আমার গাড়ির অবস্থা এরকম করে ফেলছে আমার একটা ফ্রেন্ড। দেন এর এক্সচেঞ্জ মানে এটা চেঞ্জ করতে হবে। বিশেষ করে গাড়ির কন্ডিশনটা এখন অনেক কিছু কাজ বাকি হয়ে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু আপনার চেঞ্জ করা লাগবে। বিশেষ করে গাড়ির চেন আপনার, তারপর হচ্ছে যে অনেক জায়গায় এক্সপ্রেস পেলাই দিচ্ছে আমার ফ্রেন্ডরা। নিজে কোনোদিন গাড়ির মধ্যে এক্সপ্রেস ফেলছি বলে মনে হয় না গাইস। অনেক জায়গায় স্কোয়েস পড়ে গেছে। আর অনেকদিন পর ব্লগ করতেছি তো গাইস, তার আগে আমার ওটা গাড়িটা একটু ওয়াশ করতে হবে। এন্ড যদি আরেকটা কথা বলতে চাই, আজকে আমার থাকার কথা ছিল হচ্ছে যে তানসি তমাতঙ্গিতে, বাট আমি নিজের কারণে আমি হচ্ছে যে মানে প্ল্যানিংটাকে ক্যান্সেল করে দিই। তবে আমাদের যে সামনের এই ব্লগটার পরে যেটা ব্লগ আসছে যে গাইস ধামাকা ব্লগ আসবে, দেন তাই এটা আপনাদের কাছে সারপ্রাইজ কিনতে পারি। এটা একটা হচ্ছে যে মেহেদি নাইটের ব্লগ। দেন গাইস অনেক সুন্দর করে আমরা ব্লগটা করার ট্রাই করব। বিশেষ করে আরো একটু ভালো মানের ক্যামেরায় আমরা মানে ক্যামেরা দিয়ে শুট করে নেওয়ার ট্রাই করবো। আর এখন আমার হচ্ছে যে আগে যাইতে হবে হচ্ছে যে আমার বাইকটা হচ্ছে যে প্রেস করার জন্য। আগে বাইকটাকে প্রেস করতে হবে, অনেক ময়লা হয়ে গেছে। কালকে সিটিজি থেকে আসছে গাইস। দেন হয়তো বা সিটিজি থেকে আমার আসতে ইচ্ছা করে না এখন, কেন জানি ওখানে থাকতে ভালো লাগে। আর এই ওয়াদারের সাথে যে আমাদের বাইকটাকে আমরা এভাবে এখানে এনে দাঁড় করে রাখছি। তবে আরেকজন মানুষ আসার কথা ছিল, কিন্তু বাট ভাবলাম চৌকে ছাড়া ব্ল্যাকটা মানে ব্লগটা স্টার্ট দেই, দেন এটাই সবচেয়ে ভালো হবে। আর আমার বাইকটা দেখতে ঠিক গাইস কিছুটা এরকম লাগতেছে। তো যাই হোক, বাইকটা ওয়াশ করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, লেটস গো। দেন এতক্ষণ হচ্ছে যে বাইক ওয়াশ করার ব্লগটা দেখলেন। আর এখন আমি আসি হচ্ছে যে এই জায়গাটাতে অনেকদিন ধরে এখানকার ফুটেজ দেখতেছি যে এখানে আসবার বলে আশা হচ্ছে না। এখানে একটা নৌকা থাকে, মানে অল টাইম একটা নৌকা থাকতো। দেন নৌকাটা যদি পাইতাম গাইস অনেক ভালো হইতো। তবে এই গ্লাসটা পড়ার পর আমাকে নিজেকে অন্ধ অন্ধ মনে হয়। আর ওয়াদারটা আমার কাছে অনেক জোস লাগতেছে। বাইক একদম ফ্রেশ করে ফেলছি। তবে গাইস কিছুক্ষণ পর আমার গাড়ির অনেক কাজ আছে, অনেক কাজ আসছে গাইস, এগুলো করতে হবে। দেন অনেক টাকা একটা মারা খাবো আমি। একদম একদম চোনা বলতে একটা চোনা খাবো। দেন অনেক টাকার একটা বিল হবে। মেবি যদি না হয় কমপক্ষে 5,000 টাকার একটা বিল হবে গাইস। দেন এটা নিয়ে অনেক টেনশন আছি। আর কিছুক্ষণ আগে তানভীর কল দিয়েছিল, বলছে যে কোথাও যাবো নাকি না, না দিকে রাতে গাইস ওরে সিস্টেম করে আমার মাসাবিতে গিয়ে কিছু খেয়ে আসবো। দেন এটা হচ্ছে যে আমার প্ল্যানিং। আর এরকম ওয়াদারে কয়েকটা সিনেমেটিক ফুটেজ যদি দেখাইতে পারে আপনাদের গাইস কেমন হইতে পারে। আর বিশেষ করে একটা কথাই বলি যে আমাদের ব্লগিং আমি নিজে একটা পেশা হয়ে যাচ্ছে, মানে একটা নেশা হয়ে যাচ্ছে আমার, যে ইউটিউবে যে ব্লগিং করবো গাইস। দেন আমার কাছে নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। বিশেষ করে এই বাইকটাকে নিয়ে আমি অনেক দূরে গেছি। দেন একটা বাইক থাকা মানে হচ্ছে গাইস যে আপনার জীবনে একটা যদি আমার লাইফে যাই হোক গাইস আপনার একটা বাইক আছে, মানে হোক সেটা R15 বা একটা GSX-R যাই হোক না কেন গাইস, একটা যদি ভাঙ্গাচোরা গাড়িও থাকে গাইস আপনার, দেন ওইটা হচ্ছে যে আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর যে বাইক যদি না থাকে গাইস, এই জিনিসটা ফিল করছিলাম আমি একটা সময়, যে বাইক না থাকলে গাইস কতটা যে কষ্ট পাইতে হয় এগুলো আমি নিজে ফিল করি। যাই হোক, এই ব্ল্যাক সুন্দরীটাকে আমি আসলে কোনোদিন বিক্রি করবো বলে আমার মনে হয় না। আমি আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি এই বাইকটাকে দৌড়েই বেঁচে থাকবো। আর এটা হচ্ছে যে আমার একটা কথা, আমি একটা কথা দিলাম যে এই ব্ল্যাক সুন্দরীটাকে আমি কোনোদিন বিক্রি করব না। আমি আমার জীবনের চাইতে এই বাইকটাকে আমি অনেক অনেক যত্ন করি। আর এরকম একটা ওয়াদারের দ্বারাই আমি ব্ল্যাক সুন্দরীটাকে নিয়ে বলতে চাই যে তোমাকে কখনো আমি হারাতে চাই না গাইস। হোক আমার আরো ভালো একটা দামি গাড়ি আসবে ইনশাল্লাহ। আর তারপর আমি বাইকটাকে রেখে দিব একটা কারণেই, যে এটা আমার জীবনের প্রথম ভালোবাসা গাইস। তো যাই হোক, একটা কথাই বলবো আপনাদের, যার যেটা আছে ওটাকে গাইস যত্ন করতে শিখুন, দেন যত্ন করুন। এরকম একটা ওয়াদারে আসবেন, এসে নিজের দুঃখগুলা
বাইককে নিয়ে বলবেন। দেন গাইস এনাফ, এর থেকে আর বেশি কিছু দরকার নেই। যাই হোক, আমাদের ব্লগ আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। কিছুক্ষণ পরে 5,000 টাকা কামাইতে হবে। আমি নিজের জন্য কিছু কিনি না গাইস। আমি এমন ঈদের মধ্যে যে মানে লাস্ট যেটা ঈদ গেল গাইস, এটার মধ্যে এমন একটা কাহিনী হয়েছে যে আমি নিজে গাইস 5,000 টাকা শপিং করে নাই, ওরা আমার 7,000 টাকা শপিং করে দেওয়া লাগছে। যাই হোক গাইস, কয়েকটা সিনেমেট পরে দেখেন। সো লেটস গো। গাইজ যাই হোক, আমি এখন চলে যাবো। দেন এটাই হচ্ছে কাহিনী। অনেকক্ষণ কথা বলে ফেলছি আপনাদের সাথে, আর এই জায়গার কয়েকটা সিনেমেটিক পড়েছে দেখলেন। আর রাতে দেখি গাইজ আমি হচ্ছে কি নাম বলে তানবীরকে একটু কট দেওয়া যায় কিনা। আর এটা হচ্ছে আমার লেন্স, আর বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। এদিকে একদম গাইজ একদম ঘন কালো হয়ে গেছে, আর এদিকের ওয়েদারটা মোটামুটি সুন্দর আছে। দেন সামনে গিয়ে দেখি আর কিছু কাজ আছে। দেন আরও অনেক কাজকর্ম তো করি গাইস। দেন ব্লগের পাশাপাশি তো অনেক কিছু করা হয়। আর বিশেষ করে যদি বলতে চাই, সামনে অনেক বড় বড় ট্যুর আসতেছে, যেগুলো আপনারা ব্লগগুলো দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর বিশেষ করে আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর যদি ভালো লেগে থাকে গাইস একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন আর ব্ল্যাক ঘন্টি বাজাই দিবেন। এটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে চাওয়া। তো সবাই ভালো থাকেন আর পরবর্তী ব্লগটা দেখেন। সো লেটস গো। সো রাইট নাও গাইস, দেন এখন 5,000 টাকা খাই ফেলছে আমার বাইকটা। দেন বলতে গেলে 5,000 টাকা একদম আমার মানে একদম সোনা খেয়ে গেলাম। এত টাকা লস চাবি করে রাখছি। আর বিশেষ করে বলতে চাইলে বাইক যদি ভালো না থাকে আসলে ভালোই লাগে না, এটা হচ্ছে কাহিনী। অ্যান্ড কবে মনে হয় 4টার দিকে আমি বাইক ওখানে ঢুকেছি গাইস, এই মাত্র বাইরে হইলাম। আর বিশেষ করে 5,000 টাকা এটার জন্য গাইস। ইঞ্জিন অয়েল সব কিছু একেবারে চেঞ্জ করা হইলো। আবার এখন তেল মনে হয় ফুয়েল নিলাম 300 টাকার গাইস, তারপরে লাইটটা দেখাচ্ছে না। এটা হচ্ছে কাহিনী। যাই হোক, কালকে দেখা হবে, ঘুমাইতে হবে প্রচুর গাইস, ক্লান্ত পুরো। এটা হচ্ছে কাহিনী। 1 hour later. গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন গাইস। দেন সকাল সকাল চলে আসলাম বাইকটাকে নিয়ে, আর একটু কাজ বাকি আছে। দেন ওই কাজটা করতে হবে। আর আমি আজকে সিটিজি যাই না, হচ্ছে যে দেন এই কাজটা করার জন্য গাইস। বাইকে কালকে অলরেডি অনেক কাজ করে ফেলছি গাইস, যেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। অনেক ঘুম চলে আসছে, কারণ আমি বিকালবেলা থেকে মনে করেন যে রাত 9টা পর্যন্ত আমি ওইখানে গ্যারেজের মধ্যেই ছিলাম গাইস। ওই কারণেই হয়তো বা ব্লগটা আপনাদেরকে কন্টিনিউ করা হয়নি। আগে গিয়ে বাইকটাকে ওয়াশ করতে হবে, আর ওয়াশ করার পরে আমি যাব হচ্ছে যে রিমের মধ্যে গাইস কতগুলা স্টিকারের মতো দেন হোয়াইট কালার দিয়ে রং করা হবে, যেগুলো সামনে আর পিছনে করা হবে গাইস। দেন ওগুলা করার জন্য অনেক দিন পরে এই জায়গাটাতে আসছি গাইস। আগে অনেক শ্যুট নিতাম এই জায়গাতে, আমরা এসে পানি ভিডিও কন্টেন্ট যেগুলো করতাম আমরা। দেন এগুলো এখানে এসে নিতাম, এখানে আমরা বসে আড্ডা দিতাম, তার সাথে আমাদের বাইকগুলো এখানে রাখা হইতো। অনেকবার আসছি গাইস এখানে। আর বলতে গেলে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে একদম প্রকৃতির সাথে আমরা মিলেমিশে থাকি, বলতে গেলে এরকমই অবস্থা। তো যাই হোক, ব্লগটা আশা করি এত বড় হবে না, এত ছোটও হবে না। আর ব্লগটা মোটামুটি মাঝারি সাইজের একটা ব্লগ হবে। দেন আমি একটা টার্গেট রাখি যে 10 মিনিট প্লাস একটা ব্লগ হলে মোটামুটি গাইস করা যায়। আর বিশেষ করে এরকমই থাকবে। আর সামনে যদি আরও ভালো ভালো ব্লগ চান গাইস, অবশ্যই সেটা বলতে পারেন আমাদের। যাই হোক, আপনাদের সাথে সামনে গিয়ে কথা হবে, আগে কাজটা করে নেই, এরপরে না হয় গাইস অন্যগুলো কথা হবে। আর বা সামনে কাজ করছি মানে গাইস অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে। মেবি টানছি, আমরা আবার যাইতেছি। এবারে শুক্রবারে যাওয়ার কথা ছিল, যাইতে পারিনি। দেন সামনে কিন্তু যাবো গাইস, ইনশাল্লাহ যাবো মানে যাবো। একটা ওয়াশ করে আনি, তারপর আপনাদের সাথে কথা বলা হবে গাইস। সো লেটস গো। সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই, জানি না কোন মায়ার বাঁধনে বেঁধেছো আমায়।